আমরা বাড়ির দিকে কাছাকাছি আসছি, এখনও অনেকটা বাকি আছে, এখন সবে 8টা বাজে। আর আমাদের বাড়ি ফিরতে মানে স্টেশনে, হাওড়া স্টেশনে পৌঁছাতে এখনও প্রায় 4.5 ঘন্টা। তা আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে আমরা অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছি, কারণ ট্রেন মোটামুটি এখন ফাঁকা হচ্ছে, সবাই নামার পথে। দুরাত্রি, হ্যাঁ দুরাত্রি একদিন, আজকে ধরো 11:30 অবধি। হ্যাঁ মানে আর ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। সবাই জানো যে বাড়ি ফেরার আনন্দটাই একটা আলাদা, যেখানেই যাই না কেন বাড়ি ফেরার আনন্দটাই একটা আলাদা। বাড়িতে মনে হচ্ছে কতক্ষণে ফিরবো। তোমার দাদাভাইকে বলেছি সব ওই পাশ থেকে, মানে আমাদের যে কম্পার্টমেন্টাল আছে সেখান থেকে সামনের দিকে এগিয়ে আসতে, কারণ এদিকে সব ফাঁকা হয়ে গেছে। খুব ভালো লাগছে মনটা। আজকে কালী পুজো, কালী পুজোয় বাড়ি ফিরছি, তাই আমি ট্রেনে বসে বসে ভাবছি জানো তো একটা কথা, যে দেখো বাড়িতে থাকলে কত নিয়ম, কত কিছু, এই 14 শাক খাবো, এই 14টা প্রদীপ জ্বালবো, এটা করব ওটা করব, কত রকম চিন্তা ভাবনা। এই যে বাড়ির বাইরে ছিলাম, কোনো চিন্তা ভাবনাই ছিল না মাথায়, সারাক্ষণ শুধু ঘুরবো বেড়াবো, কি খাবো সেই চিন্তা। তোমার দাদাভাইকে তাই বলছি, দেখো আমরা মানুষরা বাড়িতে থাকলে যত নিয়ম, বাইরে বেরোলে নিয়মের বালাই নেই, নিয়মকে পাত্তাই দিই না। তো যাই হোক, মনটা বেশ ভালো লাগছে, বাড়ি ফিরছি। অনেক দিন তো হয়ে গেল, আজকে নিয়ে পুরো 12 দিন বাড়ির বাইরে। খুব আনন্দ করলাম, মজা করলাম, সবার সাথে অনেকটা সময় কাটালাম। সবচেয়ে কষ্টের যেটা হলো, আমরা চলে আসছি যখন, আমাদের যে দুজন গাড়ির ড্রাইভার ছিল, দুজনেই ধরো আমার ভাইয়ের মতো, তারা খুব খুব কষ্ট পাচ্ছিল, আমরাও খুব কষ্ট পাচ্ছিলাম। আর আসছিলাম যখন, তখন সব স্যাড সংগুলো বাজাচ্ছিল জানো তো। রাজা হিন্দুস্তানির ওই একটা গান আছে না, গানটা আমি মনে করতে পারছি না কি যেন গানটা, তোমরা সবাই জানো, খুব ফেমাস গান। তা সেই গানটাও চালিয়েছিল রাজা হিন্দুস্তানির। তা আমার খুব কষ্ট হচ্ছিল, আর তোমার দাদাভাই তো মানে প্রায় কেঁদে দেওয়ার মতো। ওদের খুব মিস করছি ট্রেনে বসে। আমরা যে দুদিন ট্রেনে আছি সেই দুদিনই ওরা ফোন করেছিল আমাদের, দিদি দিদি কেমন আছেন, দাদাভাইকে জিজ্ঞাসা করছে দাদা কেমন আছেন। হ্যাঁ ভালো লাগলো তো আমাদের এখানে, সত্যি খুব ভালো লেগেছে, ওদের ব্যবহার ভীষণই ভালো। ওরা খুব না, সত্যি কথা খুব আপন, খুব আপনের মতো করে ব্যবহার করেছিল যে কদিন আমরা ছিলাম। এখানে নিয়ে যাওয়া, ওখানে নিয়ে যাওয়া, হ্যাঁ দিদি দিদি করে, ভীষণ ভালো লাগলো ওদের ব্যবহারটা। তো যাই হোক, কটা দিন কেটে গেল, দেখো সব এখন দাদাভাই সব নিয়ে নিয়ে এইদিকে স্টোর করছে। আমি বললাম যেখানে নিয়ে এসে রাখো সব। এই রাজা হিন্দুস্তানি ওই গানটা কি গো, ওরা যখন আমরা যখন আসছিলাম ওরা বাজাচ্ছিল, ও परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के। এই গানটা মানে চালিয়েছে জানো তো, এত কষ্ট হচ্ছিল আমাদের, কি বলবো তোমাদের, জানো প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমি আবার বললাম রোহিত এ গানা মত বাজাও, क्योंकि तुम्हारा दादा बहुत रो देंगे। হ্যাঁ ও দেখছি ওরও কষ্ট হচ্ছে, মানে কি একটা যে বলবো তোমাদের, খুব মানে ভালো লাগলো ওদের সাথে আলাপ টালাপ হয়ে। চলো তোমাদের একটু ট্রেনটা দেখিয়ে দিই কতটা ফাঁকা হয়েছে। ফাঁকা দিকটা দেখো, ফাঁকা এটাই তো দেখাচ্ছে ভাই।
परदेसी जाना नहीं मुझे छोड़ के मुझे छोड़ के परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के मुझे छोड़ के परदेसी मेरे यारा भूल न जाना मुझे याद रखना कहीं भूल न जाना परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के मुझे छोड़ के। দেখো আমারই গানটা গাইতে গাইতে কান্না এসে যাচ্ছে, ওদের কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি ওরা এত সুন্দর আমাদের সাথে ব্যবহার করেছে না, ওদের আমরা কোনোদিন ভুলবো না। আর আমি তো ফোন নাম্বার নিয়ে নিয়েছি, আমি তো সবসময়ের জন্যই যোগাযোগ রাখবো। চলো বাইরে, এটা খুব ভালো লাগছে ভিউটা। আমরা বর্ধমান এসে গেছি, দেখো বর্ধমান জংশন। বর্ধমান জংশনে সব কাছাকাছি এসে গেছি আমরা। 11টা 10-15 ঢুকে যাবো মনে হচ্ছে হাওড়ায়। কিছু হবে না, চলেই গেল, চলে যাচ্ছে চলে যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, দেখো ঢুকছে বর্ধমান জংশনে। এটা যাচ্ছে আগরতলা, আমাদের এর বাড়ি। আগরতলা যাচ্ছে? কার বাড়ি আগরতলা? আমাদের সায়ন। ও সায়নের বাড়ি আগরতলা নাকি ত্রিপুরা? ও আচ্ছা, কাল সায়ন বলছিল, বলছি তো যে সামনের বছর পুজোয় আমরা কোথাও এদিক ওদিক কোথাও যাবো, তোমায় তোমাদের বাড়ি আর নয় জয়া বনুর বাড়ি। বলছে কি যে তুমি জয়া কিছু করো বাবা, বাড়ি গিয়ে ঘুমের ওষুধ খেয়ে একবার ঘুমিয়েছি আমি, কোনো কিছু টেরই ছিল না। কালকে ডাক্তারবাবুর থেকে একটা ঘুমের ওষুধ নিয়ে এসছে, আমি দূর না ঘুমালে ট্রেনে আর জেগে থাকতে পারছি না, সময়টা তো কাটাতে লাগবে বলে ওষুধ খেয়ে তার ঘুমিয়েছি, কোনো টেরই ছিল না আমার সারা রাতে, একেবারে 7:30। বলো, আমরা শক্তিগড় থেকে গেছি, শক্তিগড়ের ল্যাংচা। আমরা এখন আছি দেখো শক্তিগড়, শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, তোমরা সবাই জানো। তাই এখন আমরা শক্তিগড় ছাড়ছি। সকালের ভিউ খুব সুন্দর, আহা সকাল বলবো কি, এখন 9টা বেজে গেল। কি সুন্দর লাগে বলো, আমরা মনে মনে ভাবি আমাদের বাড়ি যদি এরকম রেল স্টেশনের সামনে হতো কি মজা, বিকেলবেলা করে সেজে গুজে আর এখানে এসে বসে থাকতাম, মনটাও ভালো লাগতো, কত লোকজন দেখতে পারতাম। এই যে শক্তিগড় ছাড়ছি আমরা, কি সুন্দর এখানে বাগান করে রেখেছে দেখো, ফুলের বাগান। সত্যি মানুষ কথা একটা আছে না যে নদীর একুল কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তা সেই রকমই আমরা সবাই মনে করি এখানকার মানুষরা কত ভালো আছে। একটা ট্রেন ঢুকে গেল দেখো, কিন্তু তারাই জানে তারা কতটা সুখে আছে। সুপার ফাস্ট, ওই জন্য এত তাড়াতাড়ি গেল। চলো দেখো কত বড় বড় পানা, পানা না গো এগুলো, শাপলা, শাপলা ফুল, শাপলা গাছ জলের মধ্যে। এটা আমরা এসছি ব্যান্ডেল।
না হ্যাঁ ব্যান্ডেলিতে যাবে ঠিক আছে শাওড়াফুলি, হ্যাঁ শাওড়াফুলি টপকে গেছে। এখানে তো সব কারখানা না, এগুলো সব বড় বড় কারখানা। এই জল বোতলটা সাইড করে দিই, এটা জল বোতলটা ব্যাগে রেখে দেবো, নিয়ে চলে হ্যাঁ একটা বোতল রাখো। কেন আবার রাস্তা যাবে।